এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা এবং হাসান মাহমুদ। শুরুতেই যাব হাসান মাহমুদের কাছে এবং তার কাছে জানতে চাইবো যে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন আর কি কি খবর রয়েছে সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলাম যে আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত সেই ঢল কোনোভাবেই কিন্তু এখনো কমেনি এবং মানুষের যে সংখ্যা সেটি কিন্তু সময়ের সাথে সাথে এখনো বাড়ছে এবং আমরা দেখছিলাম যে সূর্য ওঠার আগে কিন্তু সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু শুরু হয়েছিল। আমরা প্রথমে দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল তারা কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন করে। এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আমরা দেখছিলাম যে সকাল যখন সূর্য ওঠার পরে কিন্তু সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু শুরু হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেমন এখানে শ্রদ্ধা জানাতে আসা হয় তেমনই কিন্তু নানা বয়সী মানুষ এখানে এসেছেন। একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। তারা সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে তিনি যেটি বলছিলেন যে 21 নানাভাবে আসলে বাংলাদেশের মানুষের কাছে প্রেরণার অংশ হিসেবে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সংকট মুহূর্তে 21 কিন্তু বারবার বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেয় একটি বৈষম্যহীন, সাম্য, ন্যায়, মানবিক মর্যাদার একটি বাংলাদেশের কথা কিন্তু 21 বারবার করে মনে করিয়ে দেয়। সেটাই কিন্তু বারবার বলছিলেন এখানকার আগত যারা আসছেন এবং আমরা দেখছিলাম যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু এসেছিলেন। তিনি যেটি বলছিলেন যে আসলে প্রত্যেকটা জাতির সংকট মুহূর্তে কিন্তু ছাত্ররা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আসলে বাংলাদেশকে মুক্ত করেছে। তারই অংশ হিসেবে আমরা দেখতে পাই যে 24-এর বৈষম্য বিরোধী যে আন্দোলন সেখানেও কিন্তু এই 21 বড় একটি ভূমিকা পালন করেছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এবং সাধারণ মানুষ কিন্তু এখন পর্যন্ত এখানে এসছেন এবং শ্রদ্ধাভরে স্মরণ করছেন এবং বাবা মারা তার সন্তানকে নিয়ে এসছেন যে 21-এর যে ইতিহাস এবং চেতনাকে মানুষের শিশু সন্তানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছেন এবং সেই 1952 সালে যে 27 জানুয়ারি যে সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল সেখান থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা সংগ্রামকে কেন্দ্র করে যে 144 ধারা জারি করা হয়েছিল সেটি যখন আমতলা এলাকায় ভঙ্গ করা হয় তখন কিন্তু ছাত্র জনতাই ভঙ্গ করেছিল। যেভাবে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ, ছাত্র জনতা যেভাবে কারফিউকে আসলে ভেঙে একটি ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল সেটির কিন্তু জন্ম অনেকটা 52 সালে যে ভাষা আন্দোলন সেটির একই আদলে এবং সেই 52 কিন্তু নানাভাবে মানুষের কাছে প্রাসঙ্গিক এবং সেই প্রাসঙ্গিকতা আসলে মানুষকে জানানোর জন্যই কিন্তু আজকের এই ভাষা শহীদ দিবসটিকে স্মরণ করা হয়। এখানে সাধারণ মানুষ কিন্তু আসেন মানুষকে তার সন্তানদেরকে এই বিষয়গুলো জানাতে। আমরা একজন মায়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি ছবি তুলছিলেন এবং আপনার সন্তানকে নিয়ে এসেছেন, ঠিক কেন নিয়ে এসেছেন এখানে? ভাষা শহীদদের ইনফরমেশন গুলো যদি জানতে পারে এই জন্য নিয়ে আসছি আর দেখাইতে নিয়ে আসছি যে বাংলাদেশের মানে যুদ্ধ বা কিভাবে ভাষা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে তার সন্তানকে নিয়ে এসেছেন, একজন মা তার সন্তানকে নিয়ে এসেছেন ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে। তো আমরা এখন শহীদ মিনারে আছি এবং এই শহীদ মিনারের অপর প্রান্তে আছেন আমাদের আরেকজন সহকর্মী জান্নাতুল মোহনা। তিনি সেখানকার সবশেষ পরিস্থিতি এখন জানাবেন আমাদেরকে। মোহনা। বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে আছে এবং দেখছি সর্বস্তরের জনসাধারণ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সকলেই আসছেন, পুষ্পস্তবকে অর্পণ করছেন ফুল, এমনকি শিশুরাও আসছেন তাদের বাবাদের হাতে ধরে। এই সাথে আমার সাথে আছে একজন শিশু যে কিনা তার বাবার হাত ধরে এসেছেন। আপনার কাছে জানতে চাই যে কেমন লাগছে। আমরা এদিকে এসে একটু কথা বলি যে বাবার সাথে এসেছো, কি কি করলে আজকে একটু জানাবে।
আমি এসে হচ্ছে প্রথমে এসে হচ্ছে আর কি মানে শহীদ মিনারে আসলাম, এসে হচ্ছে মানে তারপর এখানে যেখানে হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল, তো ওইখানে হচ্ছে আমরা এসেছিলাম, বাবার সাথে আমরা আসছি। তো কালকেও আমরা হচ্ছে বইমেলায় এসেছিলাম, তো আজকেও এসেছি এখানে আর কি মানে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমার এখানে থাকতে। আর হচ্ছে এখানে আমার হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল, সেখানে হচ্ছে আমি হচ্ছে অনেক কিছু দেখতে পারছি, যেমন হচ্ছে মানে মুখে ছবি আঁকাই দিচ্ছে, এরকম ভালো লাগছে। শহীদ মিনার দেখছি, ভালো লাগছে। তারপরে নানা রকমের জিনিস দেখছি, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। শুনছিলেন একজন শিশু যে কিনা তার বাবার হাত ধরে মহান শহীদ দিবস দেখতে এসেছিলেন এবং জানতে এসেছিলেন আসলে শহীদ দিবসটা কেন, ভাষা আন্দোলন কি। এমন অনেকেই আছেন যারা এসেছেন যারা এখনো কথা বলতে শিখেনি, তারপরেও গুটি গুটি পায়ে বাবা মায়ের হাত ধরে তারা এগিয়ে এসেছেন। এখন আমরা যেমন দেখছি সকালের দিকে আরও বেশি আমরা মানুষের পদচারণা দেখেছি, আরও বেশি ব্যানার দেখেছি, সকলেই পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং বেলা গড়ানোর সাথে সাথেই এর সংখ্যাও কমে আসছে। হয়তো ঘন্টা ব্যাপী আর চলবে এরকম পুষ্পস্তবক অর্পণ, তারপরে হয়তো জনসাধারণ সকাল থেকেই আসছে, পরিবার পরিজন নিয়ে আসছে, এরকম নানা মানুষরাই কিন্তু এখানে জড়ো হচ্ছে এই শহীদ মিনার প্রাঙ্গণে, বেদিতে ফুল দিচ্ছে। এবং আপনারা জানেন যে 21 কেবল একটি তারিখ নয়, 21 বাঙালির আত্মত্যাগের পরিচয়, 21 বাংলা ভাষার নিজস্ব মর্যাদার ইতিহাস, বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য সংস্কৃতির একটি পরিচায়ক এবং ধারক ও বাহক। তো এই চেতনাকে ধারণ করতে এবং প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতেই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতেই বাবা মার সাথে সাথে আসছেন এবং অনেকেই আমরা দেখেছি যে তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন। এরকম একজনের সাথে আমরা কথা বলতে চাই যে আচ্ছা, আপনার সন্তানদেরকে নিয়ে আসছেন, প্রতি বছরই কি আসা হয় কিনা? আপনার সন্তানদের নিয়ে আসছেন, প্রতি বছরই আসা হয় কিনা? হ্যাঁ, আমি প্রতি বছর আমার বাচ্চাদের নিয়ে আসি।